নমস্কার সকলকে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিপিএল এর বাংলাদেশ প্রিমিয়ার লিগের 28 নম্বর ম্যাচটির ব্যাপারে আলোচনা করব, যেখানে বিপিএল এর 28 নম্বর ম্যাচটি হতে চলেছে। 28 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে ফরচুন বরিশাল এবং দুর্দান্ত ঢাকা, এই দুটি টিম। এবং এই ভিডিওতে এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন শেয়ার করার চেষ্টা করব তোমাদের সকলের সাথে। তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং ভিডিওটা দেখার পরে যদি ছোট্ট ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর এই বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাশাপাশি কদিন পর থেকে পাকিস্তান সুপার লিগও শুরু হতে চলেছে এবং পাকিস্তান সুপার লিগ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এই দুটো লিগের আপডেটই তোমরা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সকলে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবং তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই 28 নম্বর ম্যাচটির জন্য যদি আমি এখানে দুর্দান্ত ঢাকা এবং ফরচুন বরিশাল এই দুটি টিমের ব্যাপারে কথা বলি, তো যেখানে দুর্দান্ত ঢাকা টিমের পারফরমেন্স নিয়ে বলার কিছুই নেই। তোমরা সকলেই দেখছো যে এই টিমটি কিন্তু খুবই খারাপ পারফরমেন্স করেছে। এখনো পর্যন্ত তারা 7টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে, বাকি 6টা ম্যাচ তারা হেরেছে। যদিও আজ তাদের একটি ম্যাচ হবে। এবার দেখার বিষয় থাকবে ব্যাক টু ব্যাক দুদিন তারা দুটো ম্যাচ খেলতে চলেছে, এই দুটো ম্যাচে তারা কিরকম পারফরমেন্স করে। আর এখান থেকে যদি দুর্দান্ত ঢাকাকে প্লে অফসের জন্য নিজেদের জায়গা করতে হয়, প্লে অফসে তাদেরকে পৌঁছাতে হয়, তাহলে কিন্তু এখান থেকে তাদের বাকি যতগুলো ম্যাচ আছে প্রায় প্রতিটা ম্যাচই তাদেরকে জিততে হবে। আর অন্যদিকে যদি আমি ফরচুন বরিশাল টিমের কথা বলি, তো বন্ধুরা এই টিমটির পারফরমেন্স নিয়ে আমি কিন্তু খুবই হতাশ, যেখানে এই টিমটি খুবই শক্তিশালী টিম। এবারে আমার মতে এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সব থেকে শক্তিশালী টিম হচ্ছে ফরচুন বরিশাল। তার সত্ত্বেও তাদের পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো হয়নি এখনো পর্যন্ত। যদিও তারা তাদের 7টা ম্যাচের মধ্যে 3টে ম্যাচ জিতেছে, 4টে ম্যাচ তারা হেরেছে। তবে এখানে আমার মতে তাদের 7টা ম্যাচের মধ্যে কম করে 5টা থেকে 6টা ম্যাচ জেতা অবশ্যই দরকার ছিল। তাদের টিম হিসাবে তাদের পারফরমেন্স কিন্তু অতটাও ভালো হয়নি। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে ফরচুন বরিশাল টিম তাদের বাকি ম্যাচগুলোতে কামব্যাক করতে পারে কিনা। এই মুহূর্তে ফরচুন বরিশাল টিম পয়েন্টস টেবিলস এর 5 নম্বর পজিশনে আছে। আর বন্ধুরা এই ম্যাচটির জন্য এই দুটি টিমের মধ্যে প্রথম ইনিংস একটি ভালো টোটালের কথা বললে, আমার মতে প্রথম ইনিংসে যদি এখানে 160 থেকে 170 175 মধ্যে টোটাল হয় তাহলে একটি ভালো টোটাল হবে। এবং এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হয়ে যেও। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এবং তোমরা অনলাইন আইডি নিতে চাইলেও এই নাম্বারটিতে মেসেজ করতে পারো। এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেল আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা আমার মতে এই 28 নম্বর ম্যাচটিতে এখানে টসও জিততে পারে ফরচুন বরিশাল, ম্যাচটিও জিততে পারে ফরচুন বরিশাল। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই ফরচুন বরিশাল টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে সামনে পিএসএল শুরু হচ্ছে, পিএসএল এর প্রতিটা ম্যাচের আপডেট তোমরা পেয়ে যাবে। যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলটিকে তোমরা করে নিও।